প্রসীদ মাত্তর্বিনয়েন যাচে স্বামী সুবীরানন্দ। তবু এক দুর্গেয় পহেলিকা। একদিন স্বামী গঙ্গানন্দ কোনো একজনের গর্হিত আচরণের উল্লেখ করে স্বামী শারদানন্দজিকে জিজ্ঞাসা করেছিলেন, মায়ের কৃপা পেয়েও সে কী করে অমন কাজ করতে পারল? মহারাজ কিছুক্ষণ চুপ করে থেকে ধীরে ধীরে বলতে লাগলেন, যে ভাবের চিন্তায় নিজের ক্ষুদ্র বিশ্বাস ভক্তির হানি হয় তা কখনো মনে স্থান দিও না। তাকে তোমরা আজ এমন দেখছ, 10 বছর পরে সে যে একজন মহাপুরুষ হয়ে দাঁড়াবে না কি করে জানলে? তখন তোমরাই বলবে, তা হবে না, সে যে মার কত কৃপা পেয়েছিল। মার মহিমা, মার শক্তি কতটুকু আমাদের কি সাধ্য বুঝি। এইভাবে মায়ের কথা বলতে বলতে শরৎ মহারাজ ভাবাবিষ্ট অবস্থায় আপন মনে একটি গান ধরলেন। তো রঙ্গ দেখে রঙ্গময়ী অবাক হয়েছি, হাসিব কি কাঁদিব তাই বসে ভাবিতেছি। বিচিত্র ভাবের মেলা, ভাঙো গড়ো দুটি বেলা, ঠিক যেন ছেলে খেলা বুঝতে পেরেছি। এতকাল রইলাম কাছে, বেড়াইলাম পাছে পাছে, চিনতে না পেরে এখন হার মেনেছি। মায়ের দীর্ঘদিনের অন্তরঙ্গ সেবক স্বামী শারদানন্দজির ঠিক অন্তরের কথা এই গানটি। মায়ের মত্তলীলা সংবরণের পর কাশীধামে প্রাচীন সাধুরা তাঁকে অনুরোধ করেছিলেন, আপনি মায়ের বিষয় লিখিয়া রাখিলে পরবর্তীকালের মানুষ শ্রী শ্রী মা কি ছিলেন তাহা সঠিক জানিতে পারিবে। আপনি শ্রী শ্রী ঠাকুরের কথা লিখিয়া জগতের মহা উপকার করিয়াছেন, শ্রী শ্রী মায়ের জীবনীও আপনি লিখিলে ভালো হয়, আপনি লিখুন। উত্তরে শরৎ মহারাজ কিছু না বলে এই গানটিই আবৃত্তি করেছিলেন। স্বামী বিবেকানন্দ 1894 সালে আমেরিকা থেকে মহাপুরুষ মহারাজকে এক পত্রে লিখেছিলেন, মা ঠাকুরন কি বস্তু বুঝতে পারিনি, এখনো কেহই পারো না, ক্রমে পারবে। ভায়া, শক্তি বিনা জগতের উদ্ধার হবে না। দাদা, রাগ করো না, তোমরা এখনো কেউ মাকে বোঝনি। স্বামীজির এই লেখার লক্ষ্য করার বিষয় দুটি। এক, তিনি সরাসরি শ্রী মাকে এখানে ব্রহ্মশক্তি বলে উল্লেখ করলেন, অর্থাৎ অগ্নির দাহিকা শক্তি যেমন অগ্নি থেকে অভিন্ন, সেই রকম সর্ববিদ্যা স্বরূপা ব্রহ্মশক্তি শ্রী মাও পরব্রহ্ম শ্রী রামকৃষ্ণ থেকে অভিন্ন। এবং 2, স্বামীজি এই ইঙ্গিত দিলেন যে ব্রহ্ম যেমন বাক্যমনাতীত, সেরকম ব্রহ্মশক্তিও দাহিকা শক্তির মতো অনুভূত হলেও দুর্জ্ঞেয়। কেবল প্রভাব থেকে শক্তির অস্তিত্বকে অনুমান করে নিতে হবে। এই কারণেই বোধহয় পরবর্তীকালে বিদগ্ধ সন্ন্যাসী স্বামী নির্বেদানন্দ মহামায়া স্বরূপিণী শ্রী মাকে এক দুর্গেয় পহেলিকা বলে বর্ণনা করেছেন। তিনি লিখেছেন, সত্যি মায়ের জীবন এক দুর্গেয় পহেলিকা। ওপর থেকে দেখলে তাঁর জীবনকে বাংলার গ্রামাঞ্চলের এক ঘরোয়া বধূর নিস্তরঙ্গ জীবন বলে মনে হয়, কিন্তু তাঁর ব্যক্তিত্বে মর্যাদাপূর্ণ ভালোবাসার যে অভ্রান্ত চিহ্নগুলি প্রকাশিত হয়েছে সেগুলিকে অতি মানবিক আখ্যা না দিয়ে পারা যায় না। সন্তানদের জন্য ওই অন্তহীন ভালোবাসা তার অপরিমেয় ব্যক্তিসত্তার গহন গভীর থেকে উৎসারিত এবং খুব সম্ভবত তাঁর ওই ব্যক্তিসত্তায় বিশ্বব্রহ্মাণ্ডের মূলীভূত আদিকরণ। নির্বেদানন্দজি আরও লিখেছেন, এটা লক্ষ্য করার বিষয় যে খুব স্বল্প বিশ্বাসের পুঁজিওয়ালা মানুষজনও শ্রী রামকৃষ্ণের অমৃতবর্ষী কথা শুনে বা তার অনবরত ভাব সমাধি প্রভৃতি দর্শন করে মোহিত হয়ে যেতেন, কিন্তু শ্রী মায়ের আধ্যাত্মিক জীবনচর্চার অপরূপ মাধুর্য শ্রদ্ধাহীন অবিশ্বাসীর চোখে কখনোই ধরা পড়েনি। তাঁর দিব্য অন্তর্জীবনের অলৌকিক সৌন্দর্য যেন এক আবরণের আড়ালে সদা প্রচ্ছন্ন থাকত। মনে হয় তাঁর শ্রীমুখের যে অবগুণ্ঠন সেটা যেন ওই আবরণেরই প্রতীক। স্বামী অরূপানন্দকে মা বলেছিলেন,
ভগবানের জন্য কেশব ত্যাগ করতে পেরেছে। ঈশ্বরের শরণাগত হলে বিধির বিধি খণ্ডন হয়ে যায়, তার নিজের কলম নিজ হাতে কাটতে হয়। ভগবান লাভ হলে কি আর হয়? দুটো কি শিং বেরোয়? না, সৎ সৎ বিচার আসে, জ্ঞান ও চৈতন্য হয়, জন্ম মৃত্যু তরে যায়। খুব সরল ভাষায়, অতি স্বাভাবিক সহজ ভঙ্গিতে যে জ্ঞান ও চৈতন্য হওয়ার কথা শ্রী মা বলেছেন, সেই জ্ঞান ও চৈতন্য কোনো অচল জড় সদৃশ সত্তা নয়। তা হলো সাধকের অপরোক্ষ অনুভূতিতে প্রাপ্ত নিস্পন্দ ব্রহ্মেরই চরাচর ব্যাপিনী অচিন্ত শক্তিরূপিণী বিশ্বপালয়িত্রী ক্রিয়ামূর্তি। সেই ক্রিয়ামূর্তি শ্রী মায়েরই প্রকৃত স্বরূপ। শ্রী শ্রী চণ্ডীতে আছে ওই দেবী সর্বভূতে চেতনারূপে বিরাজ করছেন। ইয়া দেবী সর্বভূতেষু চেতনাত্মাভিধীয়তে। দেবীর অর্থাৎ শ্রী মায়ের ওই সর্বাত্মিকা সর্বাবগাহিনী মাধুর্যময়ী অদ্বিতীয়া মূর্তিকে জ্যোতিঋষিরাই কেবল দর্শন করতে পারেন। যেমন মাঝ গঙ্গায় মাঝ রাতে আত্মবিসর্জন করতে ব্যর্থ তোতাপুরীর হয়েছিল, সেই উপলব্ধিকে স্বামী শারদানন্দজি তার অনুকরণীয় ভাষায় বর্ণনা করেছেন। ক্রমে যখন রাত্রির অন্ধকারে অপর পারের বৃক্ষ ও বাটি সকল ছায়ার মতো নয়নগোচন হইতে লাগিল, তখন তোতা অবাক হইয়া ভাবিলেন, এ কি দৈবী মায়া! ডুবিয়া মরিবার পর্যাপ্ত জলও আজ নদীতে নাই, এ কি ঈশ্বরের অপূর্ব লীলা! অমনি কে যেন ভিতর হইতে তাহার বুদ্ধির আবরণ টানিয়া লইল। তোতার মন উজ্জ্বল আলোকে বাঁধিয়া যাইয়া দেখিল, মা মা বিশ্বজননী মা, অচিন্ত শক্তিরূপিণী মা, জলে মা, স্থলে মা, শরীর মা, মন মা, যন্ত্রণা মা, সুস্থতা মা, জ্ঞান মা, অজ্ঞান মা, জীবন মা, মৃত্যু মা। যাহা কিছু দেখিতেছি, শুনিতেছি, ভাবিতেছি, কল্পনা করিতেছি, সব মা। তিনি হয়কে নয় করিতেছেন, নয়কে হয় করিতেছেন। শরীরের ভিতর ততক্ষণ তিনি না ইচ্ছা করিলে তাহার প্রভাব হইতে মুক্ত হইতে কাহারও সাধ্য নাই। আবার শরীর মন বুদ্ধির পারেও সেই মা তুরিয়া নির্গুণা মা। প্রশ্ন উঠতে পারে, এ তো বাসনাশূন্য জ্যোতির অনুভবের কথা, কিন্তু যার এখনও এতটা হয়ে ওঠেনি, অর্থাৎ শাস্ত্র নির্দিষ্ট পথে এষণাত্রয়ের বন্ধন থেকে নিজেকে সম্পূর্ণরূপে মুক্ত করা সম্ভব হয়নি, তার জন্য বন্ধন মুক্তি এবং ভগবত আনন্দ প্রাপ্তির কোন পথ মা দেখিয়ে দিয়ে গেছেন? মা বলছেন, কেন? ওই যেটুকু পেয়েছ, অর্থাৎ এই যে আমার সঙ্গে অন্তত মা সন্তানের সম্পর্কটাও আপাতত পাতাতে পেরেছ, তাই ধরে থাকো না কেন? মনে ভাববে আর কেউ না থাক, আমার একজন মা আছেন, আর আছে আমাদের মতো নিঃসম্বলের একমাত্র নিশ্চিত সম্বল মায়ের আশ্বাসবাণী। যারা এসেছে, যারা আসেনি, আর যারা আসবে, আমার সকল সন্তানদের জানিয়ে দিও মা, আমার ভালোবাসা, আমার আশীর্বাদ সকলের ওপর আছে। আমরা সকলের করজোড়ে শ্রী মায়ের পাদপদ্মে প্রার্থনা করি, প্রসীদ মাতর্বিনয়িন জাতি।